বন্ধুরা, মহাবিশ্ব এবং পৃথিবী বরাবরই একটি রহস্যের বিষয়। আজ এত বৈজ্ঞানিক অগ্রগতি সত্ত্বেও আমাদের পৃথিবীতে এমন অনেক গোপন রহস্য আছে যা বিজ্ঞানীদের পক্ষে খুঁজে বের করা প্রায় অসম্ভব। আমরা মানুষ সম্পর্কে সবকিছু জানতে চাই। মানুষ সম্পর্কে আমাদের মনে অনেক প্রশ্ন আসে, যেমন মানুষ কিভাবে গড়ে উঠেছিল, আদিম মানুষরা কিভাবে জীবন যাপন করত, তাদের খাদ্যাভ্যাস কেমন ছিল, তাদের কোন কোন সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, কিভাবে পরিবার তৈরি হয়েছিল, কিভাবে সমাজ গঠিত হয়েছিল, আমাদের পূর্বপুরুষ কারা ছিলেন এবং তারা কি করতেন, সেই সঙ্গে আমরা মানুষ কিভাবে শক্তি এবং বুদ্ধিমত্তা পেয়েছি। বন্ধুরা, প্রশ্নের তালিকা ধীরে ধীরে অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে। এই ধরনের প্রশ্ন প্রতিটি মানুষের জীবনে কখনো না কখনো আসেই। আজকের এই ভিডিওতে আমরা এই প্রশ্নগুলোরই উত্তর দেব, তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। তাহলে চলুন আর দেরি না করে আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করে ফেলি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের অদ্ভুত বাংলা চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকেন এবং এইরকম ভিডিও বারবার দেখতে পছন্দ করেন, তাহলে দেরি না করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তাহলে চলুন শুরু করি। আধুনিক গবেষণায় জানা গেছে যে পৃথিবীতে মানুষের জন্ম হয়েছিল লক্ষ লক্ষ বছর আগে। বিজ্ঞানীদের মতে আগে মানুষ চার পায়ে হাঁটত এবং বনে জঙ্গলে বাস করত, গাছের শিকড়, লতাপাতা, ফলমূল ইত্যাদি খেয়ে বেঁচে থাকত। ছোট ছোট প্রাণীদেরকে মেরে তাদের কাঁচা মাংস খেত। তারা পোশাক পরতেন না, সারা দিন খাবারের সন্ধানে এদিক ওদিক ঘুরে বেড়াত। কিন্তু রাতের বেলা পশু পাখি থেকে রক্ষা পেতে এবং ঠান্ডা বা বৃষ্টি থেকে বাঁচতে তারা গুহার মতো জায়গায় থাকতে শুরু করেছিল। তবে বেশিরভাগ সময় তারা গাছে থাকত, আর এইভাবেই তারা বন্য প্রাণীর হাত থেকে নিজেকে রক্ষা করত। বিজ্ঞানীরা মনে করেন যে তারা যখন উচ্চতায় লেগে থাকা গাছের ফলগুলিকে দেখেন, তখন হয়তো তারা সেগুলিকে ছিঁড়তে ধীরে ধীরে তাদের শরীরের ভারসাম্য বজায় রেখে চার পায়ের বদলে দুই পা ব্যবহার করা শুরু করেছিল। আর এইভাবেই হয়তো তারা হাতের ব্যবহার শিখেছিল, এবং এই হাতের ব্যবহার তারা ধীরে ধীরে কোনো জিনিস খুঁজতে বা ধরতে বা উঠানোর জন্য করতে শুরু করেছিল। আর এইভাবেই তারা দুই পায়ের ব্যবহার হাঁটাচলা করতে এবং দুই হাত কাজের জন্য ব্যবহার করতে শুরু করেছিল। বিজ্ঞানীরা বলেন যে এরা আমাদের পূর্বপুরুষ ছিলেন, যারা মাটিতে মানব সভ্যতার প্রথম পা রেখেছিলেন। এদের মস্তিষ্ক একটি আপেলের সমান ছিল এবং এদের দৈর্ঘ্য প্রায় 4 ফুট ছিল। এরা মানব বংশের প্রথম সোজা হাঁটা প্রাণী ছিল। বহু বছর বিকাশের পর এরা দুই পায়ে হাঁটতে শুরু করেছিল। এতে করে এনার্জি কম খরচ হতো, সেই সাথে তারা হাঁটার সময়ও খেতে পারত। আর এইভাবেই হয়তো ধীরে ধীরে মানুষের মধ্যে শারীরিক পরিবর্তন ঘটতে শুরু করেছিল, যার ফলে